শিপিং স্টেশন, তার পাশাপাশি মালগাড়ি। ওভারটেক, চলো। ও হো হো, ফাইনালি ওভারটেকিং মালগাড়ি। আর আজমির বিখ্যাত হচ্ছে তোমার আজমির শরীফ দরগা, মানে যেটা খাজা মঈনুদ্দিন চিশতি দরগা। আর কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনটা বেসিক্যালি তোমার রাজস্থান রাজ্যের বলতে পারো আজমের জেলায় অবস্থিত। আর কিষানগড়ে বিশ্বের বৃহত্তম কিন্তু মার্বেল বাজার আছে। ফাইনালি ঢুকছে ট্রেন নাম্বার 14,701 আমরাপুর আরাবলি এক্সপ্রেস, WAP7 ইঞ্জিন নিয়ে আসছে। আর জয়পুর হচ্ছে তোমার রাজস্থানের রাজধানী, আর একে পিঙ্ক সিটিও বলা হয়। আর এই জয়পুর স্টেশন থেকে ভারতবর্ষের বড় বড় শহর যেরকম দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই যাবার কিন্তু তোমরা অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে। আমি আছি এখন রিংগাছ স্টেশনে, আর আজকে আমি এই রিংগাছ থেকে ট্রেনে করে চলে যাব হচ্ছে আজমির। রিংগাছ থেকে যে ট্রেনটি করে আজকে আমি আজমির যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 14,701 আমরাগড় আরাবলি এক্সপ্রেস। আর এই রিংগাছ থেকে আজমির পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 193 কিলোমিটার। আর এই 193 কিলোমিটার জার্নি কভার করতে আজকে আমাদের আরাবলি এক্সপ্রেসের সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা 10 মিনিটের মতন। টোটাল 10খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর এই রিংগাছ থেকে এই ট্রেনটি প্রতিদিন ছাড়ে, যদিও ট্রেনটা আসে শ্রী দুর্গানগর জংশন থেকে, যাবে হচ্ছে মুম্বাই বান্দ্রা টার্মিনাস পর্যন্ত। তবে আমি রিংগাছ থেকে বোর্ডিং করব, নেমে যাবে হচ্ছে তোমার আজমির পর্যন্ত। আর রিংগাছ থেকে এই ট্রেনটি প্রতিদিন সকাল 7:40 ছাড়ে, আর আমাদের 11টা বলতে পারো 50 নাগাদ কিন্তু তোমার আজমির স্টেশনে পৌঁছে দেবে। আর কালকে গিয়েছিলাম খাটু শ্যামের দরবারে, বলতে পারো খাটু শ্যামকে খুব ভালোভাবে দর্শন করেছি। আর আজকে আবারও বেরিয়ে পড়লাম আজমিরের উদ্দেশ্যে। আর আমি তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার রিংগাছ জংশন রেলওয়ে স্টেশন। তো চলো আজকে আজমিরের উদ্দেশ্যে জার্নি শুরু করা যাক। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফাইনালি ঢুকছে ট্রেন নাম্বার 14,701 আমরাপুর আরাবলি এক্সপ্রেস, WAP7 ইঞ্জিন নিয়ে আসছে। আর আমাদের এই ট্রেনের কোচ নাম্বার হচ্ছে B3, আর আমরা একেবারে B3-র সামনেই দাঁড়িয়ে আছি। এ হচ্ছে তোমার জেনারেল ক্লাস, আগে চলে গেল। বাবা, জেনারেলে কি ভিড়! এই দেখো, এই হচ্ছে তোমার স্লিপার ক্লাস, স্লিপারটা ফাঁকা আছে। তো এই হচ্ছে আমাদের কোচ, তোমার হচ্ছে B3। চলো এদিক দিয়ে উঠি। আমাদের এই কোচের সিট নাম্বার হচ্ছে 41, 47, 48। কি ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই সাইডের দুটোই হচ্ছে আমাদের সিট, তোমার 47, 48, আর ওদিকে হচ্ছে তোমার 41। এই যে, তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি রিংগাছ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই আরাবলি এক্সপ্রেসের এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গোবিন্দগড় মালিকপুর। আর আমরা এখন ডিপার্চার করছি রিংগাছ জংশন রেলওয়ে স্টেশন। এই দেখো রিংগাছ জংশন। কালকে আমরা এসেছিলাম এই জায়গাটায়, কিন্তু অনেক ফটো এমনকি ভিডিও তুলেছি। তো ডিপার্চার করলাম রিংগাছ জংশন। রিংগাছ স্টেশন থেকে 20 কিলোমিটার পথ আসলাম গোবিন্দগড় মালিকপুর রেলওয়ে স্টেশনে। আর গোবিন্দগড় মালিকপুর রেলওয়ে স্টেশনটা তোমার রাজস্থান রাজ্যের জয়পুর জেলায় অবস্থিত।
আর এখান থেকেও তোমরা খাটু শ্যামের মন্দির চলে যেতে পারবে, তবে বাই রোডে তোমাদের 45 কিলোমিটার পড়বে। তো আমি বলি তোমরা যদি কখনও খাটু শ্যাম মন্দির যাও তাহলে রিঙ্গা স্টেশন নামবে, ওইখান থেকে বাই রোডে মাত্র 18 কিলোমিটার পড়বে। তো তোমাদের দেখা এই হচ্ছে গোবিন্দগড় মালিকপুর রেলওয়ে স্টেশন, আর এখানে আমাদের এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি গোবিন্দগড় মালিকপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে এই ট্রেনটির স্টপেজ হচ্ছে চমুন সামুদ বলে একটা রেলওয়ে স্টেশন আছে, এরপরে সেই স্টেশনটাই বলতে পারো স্টপেজ, মানে কীরকম একটা নাম বাইরে। যাই হোক সেই স্টেশনটা আসলে আমি তোমাদের দেখিয়ে দেবো। রিঙ্গা স্টেশন থেকে 31 কিলোমিটার পথ আসলাম চমুন সামুদ রেলওয়ে স্টেশনে। আর এই চমুন সামুদ রেলওয়ে স্টেশনটা হচ্ছে তোমার রাজস্থান রাজ্যের জয়পুর জেলার চমু শহরের কাছে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। এখানে টোটাল 2টো প্ল্যাটফর্ম আছে, আর প্রতিদিন 15 থেকে 20খানা ট্রেনের কিন্তু এখানে স্টপেজ আছে। আর কিছু প্যাসেঞ্জার দেখো উঠছে, ওইটা হচ্ছে তোমার B2 আর এ হচ্ছে আমাদের B3। তো দেখিয়ে দিই, এ হচ্ছে তোমার চমুন সামুদ রেলওয়ে স্টেশন, আর এখানে আমাদের এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি চমুন সামুদ রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে, বাবা লাইনের কি আওয়াজ দেখতে পাচ্ছ, মারাত্মক আওয়াজ। এরপর আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে জয়পুর জংশন স্টেশনে গিয়ে। রিঙ্গাসের হোটেল থেকে যখন বেরিয়েছিলাম তখন সকালবেলা কিছু না খেয়ে বেরিয়েছি, আর এখন ট্রেন থেকে এরকম গরম গরম কফি নিয়ে নিলাম। তোমাদের দেখাই, দেখো পুরো কফির গ্লাসটা কিন্তু ভরেনি, হাফেরও নিচে, দেখো এই দেখো হাফ গ্লাসেরও নিচে। যাই হোক এই কফিটা আমাদের 20 টাকা নিল, এটাই এখন খাচ্ছি, আর কি করা যাবে। বন্ধুরা রিঙ্গা স্টেশন থেকে 60 কিলোমিটার পথ আসলাম। আমাদের জার্নি খুবই একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে তোমার জয়পুর জংশন। আর জয়পুর হচ্ছে তোমার রাজস্থানের রাজধানী, আর একে পিঙ্ক সিটিও বলা হয়। আর এই জয়পুর স্টেশন থেকে ভারতবর্ষের বড় বড় শহর যেরকম দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই যাবার কিন্তু তোমরা অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে। পাশ থেকে মানে একটা ট্রেন যাচ্ছে, মারাত্মক লেভেলের হর্ন দিচ্ছে। আর জয়পুরে ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কি সুন্দর স্টিল হর্ন। আর জয়পুর বলতে পারো যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে আজমিরের দিকে, যেদিকে আজকে আমরা যাবো, একটা লাইন চলে যাবে হচ্ছে দিল্লির দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে সোয়াই মাধেপুরের দিকে। আর আমাদের এখানে এই আরাবলি এক্সপ্রেসে তোমার 15 মিনিটের স্টপেজ আছে। আর আমরা তো আজকে বলতে পারো এই ট্রেন ধরে যাচ্ছি আজমির, আবার কালকে আমরা আজমির থেকে ট্রেন ধরে চলে আসবো হচ্ছে এই জয়পুরে। তার কারণ জয়পুরটাও কিন্তু আমি যতটুকু পারবো একদিনে ভালোভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো তোমাদের দেখায়, এই হচ্ছে তোমার জয়পুর জংশন রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেনটা কিন্তু জয়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। আর আমরা যখন রিঙ্গাস থেকে জয়পুরে আসছিলাম তখন ওদিক থেকে এদিকে এসছি, আর আমরা এখন যাচ্ছি আজমেরের দিকে, মানে আমরা এখন জয়পুর থেকে এদিকে যাচ্ছি। তখন ইঞ্জিনটা ছিল সামনে, আর এখন ইঞ্জিনটা ছিল এদিকে। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি জয়পুর জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আসালপুর জোবেনের।
রাজস্থানে যেরকম একদিকে গরম, সেরকম কিন্তু রাজস্থানের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর। তোমাদের দেখাই, দেখো সামনের ভিউটা কি সুন্দর। এই দেখো সাইডে একটা ট্রেন যাচ্ছে, আহা, এটা মালগাড়ি, পেট্রোল আছে এর মধ্যে। প্রকৃতির দৃশ্য হেবি সুন্দর। তোমাদের যদি ওদিকটা দেখায়, এই দেখো মানে চারিদিকে গাছপালায় মোড়া। ওই দেখো আমাদের ট্রেনটা কি সুন্দর একটা কার্ভ নিয়েছে, দেখেছো? হেবি সুন্দর। মানে প্রকৃতির দিক থেকে রাজস্থান জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এদিকে যদি তোমাদের দেখায়, এই দেখো ছোট একটা পাহাড়ের উঁচুতে মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম আসালপুর জোবনের রেলওয়ে স্টেশনে। আমাদের দেখায়, এ দেখো আসালপুর জোবনের রেলওয়ে স্টেশন। আর আসালপুর জোবনের হচ্ছে রাজস্থান রাজ্যের জয়পুর জেলার একটা রেলওয়ে স্টেশন। টোটাল এখানে 3টে প্ল্যাটফর্ম আছে। আর আমাদের এখানে এই ট্রেনটির মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর এখানে একটা জিনিস দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ এই দেখো প্যান্টোগ্রাফটা দেখো কত উঁচুতে উঠিয়েছে। তার কারণ এখানে কিছু কিছু মালগাড়ি দেখলাম মানে একটা কন্টেনারের ওপর আরও একটা কন্টেনার চাপিয়েছে। মানে এই লাইনে সেই ট্রেনগুলো কিন্তু ভালোই চলে। আর দেখায় খুব সুন্দর, এমনকি খুব পরিষ্কার একটা রেলওয়ে স্টেশন। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি আসালপুর জোবনের রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার ফুলেরা জংশন। এই দেখো আমরা এখন ডিপার্চার করছি আসালপুর জোবনের রেলওয়ে স্টেশন। এ দেখো কী সুন্দর। বেশিরভাগ জায়গায় না মানে রাজস্থানে এরকম স্ট্রাকচার তৈরি। ট্রেন জার্নি করতে করতে ভীষণ খিদে পেয়ে গেছে। তো আমি জয়পুর স্টেশন থেকে এরকম একটা 20 টাকা দিয়ে লিটিল হার্ট নিয়ে এসেছি। আর আমি আমার স্কুল লাইফে কিন্তু এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগলো। দেখো অনেকটা বিস্কুট কাম কুকিজ টাইপের, দেখো লাভ শেপ, বুঝলো? লাগা তো মাকে কটা দিই। ও মা, মা না খাওয়া, আমি জল দিচ্ছি। বন্ধুরা আমরা এখন এসে পৌঁছালাম ফুলেরা জংশন রেলওয়ে স্টেশনে। আর ফুলেরা জংশন রেলওয়ে স্টেশনটা তোমার রাজস্থান রাজ্যের জয়পুর জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন। টোটাল এই স্টেশনে 5খানা প্ল্যাটফর্ম আছে। আর ফুলেরা যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার জয়পুর আমেদাবাদের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে তোমার মেটতা রোড ওদিকে হচ্ছে রেওয়ানির দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে ফুলেরা কোটার দিকে। তো তোমাদের দেখায় এ হচ্ছে তোমার ফুলেরা জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে আরাবলি এক্সপ্রেসে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ফুলেরা জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপর আমি তোমাদের সাথে কথা বলবো কিষানগড় রেলওয়ে স্টেশনে গিয়ে। আর তোমরা যদি এই আরাবলি এক্সপ্রেসে করে রিঙ্গাস থেকে আজমির জার্নি করো, তাহলে কোন ক্লাসে জার্নি করলে কত টাকা পড়বে আমি তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে কিন্তু আমরা এখন ডিপার্চার করছি ফুলেরা জংশন রেলওয়ে স্টেশন। আমাদের জার্নির খুবই একটা ইম্পর্টেন্ট রেলওয়ে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। এ দেখো তোমরা যদি স্লিপারে জার্নি করো তাহলে 150 টাকা পড়বে, থার্ড ইকোনমিতে জার্নি করলে 520 টাকা পড়বে, থার্ড এসিতে জার্নি করলে তোমার 520 টাকা পড়বে। মানে হচ্ছে থার্ড ইকোনমি থার্ড এসির ভাড়া সেম। আর যদি সেকেন্ড এসিতে জার্নি করো তাহলে তোমার 725 টাকার মতন পড়বে। তো তোমাদের বলে দিলাম যে রিঙ্গাস থেকে যদি তোমরা আজমির পর্যন্ত জার্নি করো কোন ক্লাসে জার্নি করলে কত টাকা পড়বে। আর আমরা এখন ডিপার্চার করছি ফুলেরা জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে রেল লাইনে কাজ চলছে জোর কদমে। এই দেখো রেল লাইন কাটছে নাকি দেখি, না রেল লাইনের মধ্যে ফুটো করছে। এই দেখো এখানে কাজ চলছে বেশ। ভাই সেলুট এদের, তার কারণ এরা ঠিক মতনভাবে কাজ করে বলে বৃষ্টি রোদ এদের কাছে কি সব সময় বলতে পারো এরা কাজ করে বলে আমরা শান্তিভাবে এই লাইন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এই দেখো
এক্সপ্রেস এখন মারাত্মক স্পিডে, দেখো সাইডের লাইনে একটা মালগাড়ি যাচ্ছে, মালগাড়িটাকে ওভারটেক করবে। এই দেখো ফাইনালি ওভারটেক করা আরম্ভ করে দিয়েছে। আর এখানকার মালগাড়িটা দেখো, একটা কন্টেনার, ওই দেখো সাইড থেকে আর একটা মালগাড়ি যাচ্ছে। ও হো হো হো, মালগাড়ি ওভারটেকিং অ্যান্ড ক্রসিং, মারাত্মক স্পিডে যাচ্ছে আরাবলি এক্সপ্রেস। আর ওই সাইডে যেখানে দেখো হলুদ কন্টেনার আছে, একটা কন্টেনারের উপর আর একটা কন্টেনার চাপিয়েছে, দেখো বাবা মারাত্মক স্পিডে কিন্তু এখন ওভারটেক চলছে। আর আমাদেরটাই আগে যাবে, যেহেতু আমাদেরটা স্পিড বেশি। চলো, এই দেখো বাবা কি স্পিড, দেখো আরাবলি এক্সপ্রেসে ভাই মারাত্মক স্পিডে ওভারটেক করছে মালগাড়িকে। আর একটু সাথে কিন্তু ট্র্যাক সাউন্ডটা হেভি হেভি। আমরা একটা স্টেশন স্কিপ করবো, স্কিপিং স্টেশন, তার পাশাপাশি মালগাড়ি ওভারটেক। চলো, ও হো হো, ফাইনালি ওভারটেকিং মালগাড়ি। আমরা এখন এসে পৌঁছালাম কিষানগড় রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখায়, এ হচ্ছে কিষানগড় রেলওয়ে স্টেশন। আর কিষানগড় রেলওয়ে স্টেশনটা বেসিক্যালি তোমার রাজস্থান রাজ্যের বলতে পারো আজমের জেলায় অবস্থিত। আর কিষানগড়ে বিশ্বের বৃহত্তম কিন্তু মার্বেল বাজার আছে। আর এখানে আমাদের আরাবলি এক্সপ্রেসের মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি কিষানগড় রেলওয়ে স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে আমার গন্তব্য স্টেশন আজমির জংশন। দেখো আজমির স্টেশনে কত ভিড়, আমাদের আরাবলি এক্সপ্রেসে উঠবে, মারাত্মক লেভেলের ভিড়। দেখো বিশাল বিশাল ভিড়। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম আজমির জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে আমাদের আরাবলি এক্সপ্রেস 25 মিনিট দেরিতে পৌঁছেছে। দেখো আজমির সম্পর্কে যদি বলি, আজমির হচ্ছে রাজস্থান রাজ্যের, আজমির নিজেই একটা জেলা এবং একটা বড় শহর। আর আজমির বিখ্যাত হচ্ছে তোমার আজমির শরীফ দরগা, মানে যেটা খাজা মঈনুদ্দিন চিশতি দরগা। আর কথায় আছে সেই দরগায় কেউ যদি শ্রদ্ধা ভক্তি করে যায় এবং যা চায় তাই সে পায়। তাছাড়াও আজমিরে রয়েছে হচ্ছে পুষ্কর টেম্পল, সারা ভারতের মধ্যে একমাত্র পুষ্কর টেম্পলেই কিন্তু তোমার ব্রহ্মার মন্দির আছে। আর আজমির যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে, এক লাইন চলে যাবে দিল্লির দিকে, এক লাইন চলে যাবে আহমেদাবাদের দিকে, এক লাইন চলে যাবে চিত্তরগড়ের দিকে। আর তোমাদের যদি দেখাই, এই হচ্ছে তোমার আজমির জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে আরাবলি এক্সপ্রেসের মাত্র তোমার 10 মিনিটের স্টপেজ আছে, তারপরে এটা মুম্বাই বান্দ্রা টার্মিনালের দিকে চলে যাবে। আর আমরা এখন আজমির স্টেশনের বাইরে বেরাবো, তার কারণ এই কাছেই আমাদের হোটেল আছে। তারপরে আজকে তো বলতে পারো আজমিরটা পুরোটাই এক্সপ্লোর করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।
তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে রিঙ্গা স্টেশন থেকে এই আজমির পর্যন্ত এই আরাবলি এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।